হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আমার ব্রো হিয়ার। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে যাচ্ছি হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ নিয়ে। তো সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালে একদম বিগিনার লেভেলে যারা আছে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো আসলে। আর আপনারা যারা অ্যাডভান্স একটু জানেন তাদের জন্য না, যারা একদম কিছুই জানেন না, ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অথবা ইন্টার এর স্টুডেন্ট তাদের জন্য। তো দেখেন আমরা ডু হোয়াইল লুপ কেন ইউজ করবো এবং ডু হোয়াইল লুপ আমাদের কি কাজে লাগে। তো আপনার হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ প্রায় সেম, কিন্তু এইখানে একটা কথা আছে, একটা কিন্তু আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ মিনিমাম একবার আপনার কাজ করবেই। সাপোজ আপনি একটা আহ, ভুল লুপ চালাইলেন অথবা আপনি এমন একটা লুপ চালাইলেন যেটা হচ্ছে আপনার লজিক্যালের সাথে ফার্স্ট টাইমই ফলস হবে। তো আপনি যদি ফর লুপ অথবা হোয়াইল লুপে চালান তাহলে কি হবে যে আপনার ফার্স্ট ফলস হইলে আপনার লুপের বাইরে চলে যাবে। কিন্তু এইটা আপনার যদি ফলসও হয় একবার এক্সিকিউট হবেই। আপনার ডু হোয়াইল লুপের এই বেসিক পার্থক্যটাই এই। এবং এইটা আপনার যে হোয়াইল লুপ যেভাবে কাজ করে ওইভাবে কাজ করে, সেটা হচ্ছে এই দেখেন, ফার্স্ট হচ্ছে কি হয়, ডু হোয়াইল লুপটা স্টার্ট হয়, হয়ে আপনার কি হয় এইখানে উল্টা কাজ হয়। সেটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে বডিটা এক্সিকিউট হয়। আপনার যে ডু হোয়াইল লুপে দেখেন, আমার এইখানে আমি যদি কোড স্ট্রাকচারটা দেখাই একটু পরেই দেখাচ্ছি, আমি আগে এইখানে এই ডায়াগ্রামটা বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে ফার্স্ট আপনার বডি একবার এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে সে কন্ডিশনে যাবে এবং কন্ডিশনে গিয়ে সে চেক করবে যে কন্ডিশন কি আছে। তারপরে আপনার আবার সে কন্ডিশন যদি ট্রু হয় আবার এক্সিকিউট করবে, মানে বডিতে ফিরে আসবে, এবং যদি ফলস হয় তাহলে কি হবে, ওয়াইল লুপের বাইরে চলে যাবে। কিন্তু বাইরে যাওয়ার আগেই কিন্তু একবার এক্সিকিউট হয়ে যাচ্ছে, কারণ দেখেন এখানে বডিটা আছে। তো এইখানে যদি আমি এই কোডটা দেখি, দেখেন এখানে কি হয়। এইখানে আপনার আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 1 to 5, একেতে 5 পর্যন্ত প্রিন্ট হবে। আমাদের আগের কোডেও কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছিলাম, কিন্তু এইখানে একটা ডিফারেন্স দেখেন। আমরা ফার্স্ট কি বলে দিচ্ছি, ডু মানে কি করো, তাই না? তো আমরা আগেই বলে দিচ্ছি ডু প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ ডি আই, মানে আয়ের মান যে 1, এইটা আমি আগেই বলে দিচ্ছি। তারপরে কি করতেছি, আই 1 বাড়বে, ঠিক আছে? আই ফার্স্ট কিন্তু একবার প্রিন্ট হয়ে গেছে, যাওয়ার পরে আই 1 বাড়তেছে, বাড়ার পরে সে কি করতেছে, কন্ডিশন চেক করতেছে যে এইখানে এসে হোয়াইল কি দেওয়া আছে, আই লেস দেন অর ইকুয়াল টু 5, তা আয়ের মান কত, 1, ফার্স্টে 1। তা 1 থাকার পরে সে কি হইলো, আপনার দেখলো কি এটা যে 5-এর থেকে ছোট, তার মানে কি সে আবার হচ্ছে এক্সিকিউট করলো আর এক, মানে এক্সিকিউশনে এসে সে প্রিন্ট তো একবার করা শেষ, তারপরে 1 বাড়লো, বাড়ার পরে 2 প্রিন্ট করলো, করার পরে সে আবার এইখানে এসে চেক করলো যে 2 ছোট নাকি এটা, তারপরে আপনার আবার হচ্ছে এইখানে আবার চেক করলো, দেখলো কি 2, পরে 3, 3ও ছোট, এইভাবে আপনার সার্কেল ওয়াইজ চলতে লাগলো। এটা কিন্তু আমাদের হোয়াইল লুপে যেভাবে চলতো সেইভাবেই চলতে লাগলো। কিন্তু এইখানে ডিফারেন্সটা হচ্ছে দেখেন, আমি যদি এইখানে 1 না দিয়ে 6 দিতাম, মানে আমার ফার্স্টেই ফলস হয়ে যেত, তারপরে আমাদের 6 প্রিন্ট হইতো, কারণ আমার মিনিমাম একবার ডু হোয়াইল লুপ মানে এক্সিকিউট হবেই। তো আমি যদি এখন কোডে যাই, আমরা কোড দেখি, এইখানে আমরা একটা হোয়াইল লুপ আছে। তো আমাদের এখানে আমরা কি দেখবো, ডু হোয়াইল লুপ দেখবো। তো ডু হোয়াইল লুপে আমরা কি করি, ইনিশিয়ালাইজ 1, আই ইকুয়াল টু 1 নিলাম। নেওয়ার পরে আমরা ডু হোয়াইল লুপ লিখি কিভাবে, ডু লিখে কার্লি ব্রেস দেওয়ার পরে আমরা এখানে কি করব, প্রিন্ট করব কোন নাম্বারটা, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, ঠিক আছে? তা আমি একটা নিউ লাইন আগেই দিয়ে দিই, দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা কোনটার মান প্রিন্ট করতে হচ্ছে, আই, ঠিক আছে? তো আই প্রিন্ট করার পরে এখন আমাদের কি করতে হবে, আমরা যে আপডেট যেটা ছিল আমাদের, ইনক্রিমেন্ট কি ডিক্রিমেন্ট কি হবে সেটা, তো আমরা এখানে আই এক এক করে বাড়াই দিলাম, মানে আই প্লাস প্লাস। তো এখন দেখেন আমাদের এইখানে নিয়ম হচ্ছে আপনার ডু লেখার পরে হোয়াইল লিখতে হবে, কারণ এটা ডু হোয়াইল, ডু এবং হোয়াইল লুপের সমন্বয়। তো হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশন লিখবো। তো এইখানে আমরা কি লিখবো, হোয়াইল লেখার পর ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থাইসিস দেওয়ার পরে এখানে আমরা কি করবো, আই লেস দ্যান অর ইকুয়াল 5, মানে 5 পর্যন্ত প্রিন্ট হবে। এখন এইখানে মজা হচ্ছে, আপনার হোয়াইল লুপে আমি যদি আপনাদের ওইটা দেখাই, আমাদের হোয়াইল লুপে দেখেন, হোয়াইল লুপে কিন্তু আমরা হোয়াইলের পরে কোনো সেমিকোলন দেই নাই, ঠিক আছে? আমরা কিন্তু লুপের মধ্যে শুধু লাইনে দিয়েছি, লুপের কোনো জায়গায় সেমিকোলন নাই। কিন্তু আপনার ডু হোয়াইল লুপে সেমিকোলন দিতে হয় হোয়াইলের লাইন শেষে, মানে এইখানে আপনার এই লুপটা শেষ, সেজন্য আপনার সেমিকোলন দিতে হয়, ঠিক আছে? দেওয়ার পরে আমার এইখানে যেগুলো থাকবে সেইগুলো আমার এখানে প্রিন্ট করে দিতে হবে। তো আমি যদি এটা রান করি, দেখেন কি হয়, আমরা কিন্তু একটা ফর লুপ দিয়েও 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছিলাম। তো দেখেন সেম জিনিসই কিন্তু এখানে হয়েছে, 1,
2 3 4 5 প্রিন্ট হয়েছে। তো আমি কি বলেছি যে আমাদের যদি কন্ডিশন একবার ফলসও হয় তারপরেও একবার এক্সিকিউট হবে। তো এইখানে যদি আমি এর মান 6 দেই, তো 6 ফার্স্ট কি করবে, আমরা যদি ফর লুপে করতাম তাহলে 6 এসে কি হইতো, আমি যদি ফর লুপে এখানে নিয়ে আসি দেখাই, আহ, আমি ফার্স্ট ফর লুপ দেখাই, দেখেন ফর লুপে কি হইতো, আমাদের যদি i6 হইতো তাহলে ফার্স্টেই কি ফলস হয়ে যেত। যাইলে আমরা কি জানি যে ইনিশিয়ালাইজের পরে কন্ডিশনটা চেক করতো, যদি ফলস হইতো তাহলে আপনার ডিরেক্ট বের হয়ে আসতো। তার মানে আমার এই লুপ এক্সিকিউটই হইতো না, আমার লুপেতে বাইরে চলে আসতো। আমরা যদি হইলে যাই, হইলেও কি যে আমরা ইন্টিজার এখানে যদি 6 হইতো তাহলে সে ফার্স্ট এসে কি করতো, কন্ডিশন চেক করতো, যে স্টার্টের পরেই কন্ডিশন চেক। তো কন্ডিশন চেক যদি ফলস হইতো, মানে 6 যদি আপনার এখানে 5-এর থেকে বড়, এখানে আমরা কি বলেছি 5-এর থেকে ছোট হবে, না হলে সমান হবে, তার মানে কি ফলস হয়ে গেলে লুপের থেকে বাইরে আসতো। কিন্তু আমাদের এইখানে দেখেন কি যে আমাদের মিনিমাম একবার ইনিশিয়ালাইজ, মানে ডু হোয়াইল লুপ স্টার্ট হইলেই মিনিমাম একবার এক্সিকিউট হবেই, তারপরে আমাদের যে কন্ডিশন চেক হবে। তার মানে কি এইখানে আপনারা দেখেন এটা সাধারণভাবে যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে আপনার এইখানে যে 6 মিনিমাম একবার 6 প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এসে কি করবে, সে একবার এক্সিকিউট হয়ে যাচ্ছে, 6 হওয়ার পরে সে এসে কি চেক করবে যে আসলে এই 5-এর থেকে 6 ছয় ছোট না বড়। তো দেখবে কি বড়, তারপরে কি ফলস, তারপরে সে কি করবে, এখান থেকে বাইরে আসবে। কিন্তু এর আগে কিন্তু একবার 6 প্রিন্ট হবেই। দেখেন আমি যদি এখন দেই, দেখেন এখানে মিনিমাম একবার 6 প্রিন্ট হয়েছে, তার মানে আপনার ডু হোয়াইল লুপের মেজর আপনার কারণটা হচ্ছে যে আপনার হোয়াইল লুপের মতোই, কিন্তু ডু হোয়াইল লুপে ফার্স্ট কি হয় যে আপনার বডিটা এক্সিকিউট হয়, আর আপনার ডু হোয়াইল লুপ দিলে আপনার মিনিমাম একবার এক্সিকিউট হবেই। তা আপনি যেই সফটওয়্যার ইউজ করেন না কেন, আপনার মিনিমাম যদি একবার কাজ করানোই লাগে, যে আপনার কন্ডিশন যাই হোক না কেন, আপনার ইউজার যে কোনো কন্ডিশনই তৈরি করতে পারে, কিন্তু আপনার কোড একবার কাজ করবেই। এমন যদি আপনি চান তাহলে অবশ্যই আপনার ডু হোয়াইল লুপ ইউজ করা লাগবে। তো আমি ডু হোয়াইল লুপ নিয়ে যে প্রবলেম গুলো আছে, আমি সেই প্রবলেম গুলো আপনার দিয়ে দেবো, আপনার সলভ করে ট্রাই করবেন। তো এইখানে আমি একটা কমন প্রবলেম দিয়ে দিয়েছি, এবং এইটা আমরা আগে হোয়াইল লুপ দিয়ে করেছিলাম, এখন আমি আপনাদের বলবো কি ডু হোয়াইল লুপ দিয়ে করতে, ঠিক আছে? তো এইখানে আপনার কি করতে হবে, এটা কিন্তু আমি ফর লুপে দেখাইছি যে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো আপনার ফর লুপটাকে হোয়াইল লুপে কনভার্ট করা শিখবেন, তারপর আপনার ডু হোয়াইল লুপে কনভার্ট করা শিখবেন। তো এখানে আমি কি বলেছি যে রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস দ্য সাম অফ অল ইভেন অ্যান্ড অড নাম্বার। আমি এখানে আমরা প্রিন্ট অল সাম দেখাইছিলাম যে আপনার 1-10 পর্যন্ত, আমি এখানে বলে দিয়েছি যে আপনার 1 to 10। আপনার এখানে চাইলে 1 to 20ও করতে পারবেন, আপনার যদি একবার করা শিখেছেন তাহলে যে কোনো লিমিট নিয়েই করতে পারবেন। তারপরে এখানে আমরা আগে করেছি ফর লুপ, হোয়াইল লুপ, আজকে আপনারা করবেন হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আপনারা এই কমন প্রবলেমটা সলভ করে আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আর কি হবে, আমরা আপনাদের মার্কিং করতে পারবো, এবং আমরা আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সমাধান করতে পারবো। তো ডু হোয়াইল লুপ নিয়ে আপনাদের আসলে কোনো কোশ্চেন থাকার কথা না, তারপরেও যদি থাকে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা সেখানে সমাধান করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ